অন্তর্বর্তীকালীন সরকার এখন আর নিরপেক্ষ নেই। নির্বাচনের আগেই তৈরি হচ্ছে বড় রাজনৈতিক ঝড়। কি বললেন ডক্টর তাহের? কেন এই বক্তব্যে উত্তাল রাজনৈতিক অঙ্গন? আজকের পুরো ভিডিওতে থাকুন শেষ পর্যন্ত। স্বাগতম আমাদের চ্যানেলে। প্রতিদিনের সবচেয়ে আলোচিত রাজনৈতিক আপডেট পেতে এখনই লাইক দিন, শেয়ার করুন এবং সাবস্ক্রাইব করে পাশে থাকুন। আজ 14 নভেম্বর মগবাজারে সমমনা 8 দলের যৌথ সংবাদ সম্মেলনে জামায়াতে ইসলামীর নায়েবি আমির ডক্টর সৈয়দ আবদুল্লাহ মোহাম্মদ তাহের একটি গুরুতর অভিযোগ তুলেছেন। তিনি বলেছেন, অন্তর্বর্তীকালীন সরকার আর নিরপেক্ষ নেই, বরং একটি নির্দিষ্ট দলকে ক্ষমতায় আনার জন্য কাজ করছে। ডক্টর তাহের অভিযোগ করেন, নির্বাচনকে কেন্দ্র করে সরকারের আচরণ দিন দিন সন্দেহজনক হয়ে উঠছে। তারা সুষ্ঠু নির্বাচনের পরিবেশ তৈরি করতে ব্যর্থ, বরং যেভাবেই হোক একটি দলকে ক্ষমতায় আনার প্রস্তুতি চলছে। তিনি আরও দাবি করেন যে বিএনপির চাওয়াকেই প্রাধান্য দিচ্ছেন প্রধান উপদেষ্টা, তাই সরকারের পক্ষে সুষ্ঠু নির্বাচন করা সম্ভব নয়। সবচেয়ে বড় অভিযোগ ছিল জুলাই সনদ নিয়ে। ডক্টর তাহের বলেন, জুলাই সনদ বাস্তবায়ন বাধ্যতামূলক হওয়ার কথা থাকলেও প্রধান উপদেষ্টার সাম্প্রতিক ভাষণে এই বিষয়টি উপেক্ষা করা হয়েছে। এতে সমমনা দলগুলো ক্ষুব্ধ। আরেকটি বড় বিষয়, তিনি ঘোষণা দেন যে জাতীয় নির্বাচন এবং গণভোট একসঙ্গে করা যাবে না, তাই আলাদাভাবে গণভোটের তারিখ ঘোষণা করার দাবি জানান তিনি। এছাড়া তিনি জানান, আগামী রোববার সমমনা 8 দলের বৈঠক হবে এবং সেই বৈঠক থেকে 5 দফা দাবি নিয়ে নতুন কর্মসূচি ঘোষণা করা হবে। এই বক্তব্যের পর রাজনৈতিক অঙ্গনে আবারও উত্তাপ বেড়েছে এবং আগামী কয়েকদিনে পরিস্থিতি কোন দিকে যায় তা ভাবার বিষয়। আপনার মতে অন্তর্বর্তীকালীন সরকার কি সত্যিই নিরপেক্ষ থাকতে পারছে, নাকি রাজনৈতিক সংঘাত আরও বাড়ছে? কমেন্টে আপনার মতামত জানাতে ভুলবেন না। ভিডিওটি ভালো লাগলে লাইক দিন, শেয়ার করুন এবং আরও আপডেট পেতে সাবস্ক্রাইব করে বেল আইকনটি অন করে দিন।